আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুষ্ট প্রকৃতির গরুকে নিজে ইঞ্জেকশন দিবেন। যদি আপনারা বারবার ডাক্তার এনে ইঞ্জেকশন দেন তাহলে খামারের লস হবে। এজন্য নিজের গরুকে নিজে ইঞ্জেকশন দিবেন। যত লাফালাফি করুক গরুকে নিজের গরুকে নিজে ইঞ্জেকশন দিতে হবে, এটা শিখতে হবে। আজ আমি আপনাদেরকে সবচেয়ে সহজভাবে কিভাবে ইঞ্জেকশন দেওয়া যায় ওইটা আমি শেখাবো। তো আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সহজভাবে ইঞ্জেকশন দেওয়ার জন্য, বাজার থেকে একটা বাটারফ্লাই নিয়ে আসবেন। বাটারফ্লাই দিয়ে গরুকে সবচেয়ে সহজে ইঞ্জেকশন দেওয়া যায়। এই বাটারফ্লাইটা এভাবে পুশিং করবেন, পুশিং করলেই আর গরু লাফালাফি করবে না। এই বাটারফ্লাইটা আপনি মানুষকে যে বাটারফ্লাই দিয়ে স্যালাইন দেওয়া হয় ওইটাও নিতে পারেন, অথবা পশুর দোকান থেকেও বাটারফ্লাই নিতে পারেন। এখন আপনারা দেখতেছেন আমি ইঞ্জেকশনটাকে পুশিং করার জন্য আমি সিরিঞ্জে ইঞ্জেকশনটা ঢুকিয়ে নিতেছি। সিরিঞ্জে ঢোকানোর পরে আমি বাটারফ্লাইটা সিরিঞ্জে লাগাবো। আপনারা বাটারফ্লাই দিয়ে সিরিঞ্জে ওষুধ ঢুকাবেন না, আমি যেভাবে ওষুধটা ঢুকাইলাম ওভাবে করবেন। এখন দেখেন আমি সিরিঞ্জে বাটারফ্লাইটা সংযোগ করলাম। সংযোগ করার পরে কিছু হাওয়া ভিতরে থাকে, ওই হাওয়াটা বের করে নিতে হবে। দেখেন আমি গরুটা একজনে ধরলো, আমি গরুটাকে ইঞ্জেকশনটা পুশিং করব। যেহেতু গরুটা একটু দুষ্ট প্রকৃতির, গরুটা দেখেন আমাকে একটা লাথি মারলো। দ্বিতীয়বারে আমি গরুটার শরীরে বাটারফ্লাইটা সুন্দর মতো বসায় দিতে সক্ষম হলাম, এবং পরে আমি আস্তে আস্তে ইঞ্জেকশনটা পুশিং করে দিলাম। দেখতেছেন আমি আস্তে আস্তে ইঞ্জেকশনটা পুশিং করতেছি, তখন আর গরুর কোনো সমস্যা করে নাই। তো দেখলেন বাটারফ্লাই দিয়ে গরুকে সুন্দর মতোই ইঞ্জেকশন দেওয়া যায়।